এটা আমি আসলে জানতাম না কি কাজ করবে, বাট ভাই আমাকে জোর করে লাগাই দিল। এটা আসলে খুবই ইফেক্টিভ, কন্ট্রোলিংটা অনেকটা বেড়ে এমটি 15 বলাটা একটু বেশি হইতে পারে, বাট আমার ওরকমই ফিল আসতেছে। ব্যাক ক্যারিয়ারটা আমি ভেবেছিলাম আরো প্রাইসই হবে, এবার ট্যুর দিয়ে আসি দেখি কি হয়। পারফরমেন্স আপডেট করার জন্য কি কি মডিফিকেশন করা যায়? ব্রাম্বোর মাস্টার সিলিন্ডার ডান এবং বাম। ডানেরটা লাগাইছি ব্রেক আপডেট পাওয়ার জন্য। মনোটন বাইকের সবাই জানেন যে ক্লাস অনেক হার্ড থাকে, ক্লাসটা সফট করার জন্য কি প্রয়োজন? ব্রাম্বো সেটআপ বলেন, আরসিবি বলেন, প্রপারলি সফট হয়ে যায়। লুকিং গ্লাস, আপনার মার্কেট লুকিং গ্লাস। এরপরে আছে লিভার গার্ড। লিভার গার্ড লাগানো সেফের জন্য। রিক্সা, প্রাইভেট শাক করে আইসাটা ঘষা দিয়ে চলে যায়, তখন দেখা যায় অনেক ধরনের প্রবলেম হয়। সেই প্রবলেম থেকে বাঁচার জন্য লিভার গার্ড লাগানো। হ্যান্ডেল রাইজার, কারণ হইলো ব্যালেন্স জানি আগের থেকে অনেকটা বেটার হয়, এই কারণে আমরা হ্যান্ডেল রাইজার ইনস্টলমেন্ট করে থাকি। জিক্সার মনোটনে সিএলডি ডিস্ক সকলেই জানেন এবং সকলেই বসান, আমরাও বসাইছি। আমাদের বসানোর কোয়ালিটিটা এবং গাড়ির লুকসটা কীরকম আসছে। ট্যুর ক্যারিয়ার যারা ট্যুরে যাবেন তাদের জন্য বেস্ট একটা জিনিস। 25-30 কেজি পর্যন্ত আপনি লোড দিয়ে ট্যুরে যাইতে পারবেন। ভাইয়া কবিক্স তালা নিচ্ছে, কবিক্স তালার হোল্ডারটা লাগাই দিছি। হোল্ডারটা লাগানোর কারণে এই গাড়ির নয়েজটা কম আসবে। আমি ট্যুর দিতে খুব পছন্দ করি, তো আমার টার্গেট ছিল আমি এটা ট্যুরের জন্য ভালোভাবে রেডি করব। মনোটনের মধ্যে যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে ব্রেক ধরলে পিছলায় যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এটাতে আমি ব্র্যাম্বো আর হচ্ছে সিএনডি ডিস্ক ইনস্টল করার পর আমি দেখলাম যে আসলে এটা এত স্মুথলি ব্রেক ধরে এবং ওরা নিজেরাই এই কতটুকু ব্রেক ধরবে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি এই পিছলা খাওয়ার সম্ভাবনাটা খুবই কমে গেছে যখন এই ডিস্ক আর হচ্ছে ব্র্যাম্বোর লিভারটা লাগানো হয়েছে। আর এটা যেহেতু ডিরেক্টলি পাম্প করে, সাইড পাম্প না করে, এটার পারফরমেন্সটা অনেক বৃদ্ধি পায়। তো আমি যা দেখলাম এটা লাগানোর পর আমার ব্রেকিং মনোটনে অলমোস্ট 5 টাইমস ইনক্রিজ হয়ে গেছে। তাছাড়া আমার এখানেও আবার লিভার লাগানো আছে, এই লিভারটা অনেক বেশি স্মুথ আমার আগের মনোটনের স্টক লিভার থেকে আর কি। আমার হাইওয়েতে যেহেতু চালাবো, বেশি ইম্পর্টেন্ট লাইট, হেডলাইটটা যতটুকু বুঝতে পারতেছেন ইনডোরের মধ্যে অনেক পাওয়ার। এটা দিলে আপনার ফগ লাইটের কোনো প্রয়োজনই নাই। ফগ লাইটের সাথে ফগ পাথ লাইট, যেটা হাইওয়েতে খুবই ইম্পর্টেন্ট। হ্যান্ডেল রাইজার, এটা আমি আসলে জানতাম না কি কাজ করবে, বাট ভাই আমাকে জোর করে লাগাই দিল। তো এটা লাগানোর পর আমি বুঝলাম যে এটা আসলে খুবই ইফেক্টিভ। এটা লাগানোর পর আমার এটা আর মনে হচ্ছে না জিক্সার, এটা আসলে কাছে এসে গেছে এবং আমার কন্ট্রোলিংটা অনেকটা বেড়ে এমটি 15 বলাটা একটু বেশি হইতে পারে, বাট আমার ওরকমই ফিল আসতেছে। ব্যাক ক্যারিয়ারটা আমি ভেবেছিলাম আরো প্রাইসই হবে, বাট যে প্রাইসে আমি পাইছি সাথে ফিনিশিংটা খুব ম্যাটার করে। ফিনিশিং, কালার, সাথে ধরার জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই খুবই ভালো লাগছে আমার। আলহামদুলিল্লাহ, আমি যা লাগাইছি আমার ট্যুর সেট আপের জন্য এই পর্যন্ত আমি স্যাটিসফাইড। সবই ভালো মতো চলতেছে। আমি 7 দিন চালায় আসলাম, সবই ভালো মতোই চলতেছে। এবার ট্যুর দিয়ে আসি দেখি কি হয়।